মৃত্যুর পর আপনার সম্পদ কার হাতে যাবে তা কি নিশ্চিত? বিশেষজ্ঞরা বলছেন শুধু উইল নয়, বেনিফিশিয়ারি ঠিক করা ও নিয়মিত আপডেট করাও জরুরি। ছোট একটি ভুলে সঞ্চয় চলে যেতে পারে ভুল ব্যক্তির কাছে। জানুন কেন এখন এই বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মৃত্যুর পর আপনার সঞ্চয়, বীমা বা অবসর তহবিলের টাকা কার কাছে যাবে, এই সিদ্ধান্তে ছোট একটি ভুলও বড় জটিলতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন তাই এস্টেট প্ল্যানিং বা সম্পদ পরিকল্পনায় বেনিফিশিয়ারি নির্ধারণ অত্যন্ত জরুরি। বেনিফিশিয়ারি হলো সেই ব্যক্তি যিনি কারো মৃত্যুর পর নির্দিষ্ট আর্থিক সম্পদ পাওয়ার অধিকারী হন। জীবন বীমা, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য আর্থিক হিসাবের ক্ষেত্রে আগে থেকে যার নাম যুক্ত থাকে। সম্পদ সাধারণত সরাসরি তার কাছেই যায়, তবে আইনজীবীদের মতে শুধু বেনিফিশিয়ারি নির্ধারণ করলেই যথেষ্ট নয়, নিয়মিত সেটি আপডেট করাও জরুরি। কারণ অনেক সময় মানুষ সাবেক স্বামী স্ত্রী বা দূরে সরে যাওয়া পরিবারের সদস্যদের নাম পরিবর্তন করতে ভুলে যান, ফলে মৃত্যুর পর সম্পদ অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাতে চলে যেতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন শুধু প্রাইমারি নয়, কন্টিনজেন্ট বা বিকল্প বেনিফিশিয়ারিও রাখা উচিত। কারণ মূল ব্যক্তি না থাকলে সম্পদ কার কাছে যাবে সেটিও আগে থেকে নির্ধারণ থাকা প্রয়োজন। অনেক ব্যাংক বা আর্থিক অ্যাকাউন্টে পেয়েবল অন ডেথ কিংবা ট্রান্সফার অন ডেথ সুবিধা থাকে। এতে আদালতের দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সম্পদ সরাসরি মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে যায়। আইনজীবীদের ভাষ্য, অনেকেই মনে করেন উইলের নাম লিখলেই সব সম্পদ সেই ব্যক্তির কাছে যাবে, কিন্তু বাস্তবে আগে থেকে নির্ধারিত বেনিফিশিয়ারি থাকলে অনেক সম্পদ উইলের বাইরে সরাসরি সেই ব্যক্তির কাছেই চলে যায়। তাই সময়মতো তথ্য হালনাগাদ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।